মা, সেই ছোটবেলা থেকে দেখছি তুমি এই ট্রাঙ্কের সামনে বসে কি যেন চিন্তা করো। কি এত চিন্তা করো মা? এখন তো আমাদের কোনো অভাব নেই, কষ্ট নেই, তাহলে কিসের এত চিন্তা? চিন্তা তো একটাই, রাজাটার এখনো কিছুই হলো না। তোকে কতবার বললাম ওর জন্য একটা চাকরি বাকরি দেখ। মা তুমিও, যে কিনা রাতারাতি কোটিপতি হবার স্বপ্ন দেখে সে করবে চাকরি। তোরা তো কোটিপতিরই সন্তান ছিল। মা, তুমি রাজার সবকিছুকে সহজ ভাবে নাও। দেখবি রাজা একদিন সত্যি সত্যি কোটিপতি হবে। তোমার আদর পেয়ে ওরকম হয়েছে, কোনো কাজ নেই, কর্ম নেই, সারাদিন শুধু বাদামাই করে ঘুরে বেড়াবে। রাজা চৌধুরী মানে কি? আমি তোমাকে আমার মনে রাজ্যে নেওয়ার জন্য এসেছি, ম্যাডাম সুগার কুইন। রাজা হওয়ার গজা হও, বাবা হোটেলে না যাওয়া পর্যন্ত আড়ালে বসে মাছি মারতে থাকো। কি মাছি মারবো আমি, এই রাজা চৌধুরী? ও মাই গড, বাবা তাহলে এখন কি হবে? আমি কোথায় যাবো? ওরে আমার রাজা, ওইখানে লুকিয়ে খাও গিয়ে মাছ ভাজা। এ আবার কেমন সাজা? হ্যাঁ আল্লাহ, মাছিনি কার সাথে ফুসুর ফুসুর করছিলি? ওই গুন্ডার রাজাটা আসেনি তো? না বাবা, বিড়াল। বিড়াল? হ্যাঁ। দেখি রে, ওদের এভাবে বেঁধে রেখেছিস কেন? এরা হরতাল করেছে, কেউ দুধ খাবে না, ভাজা মাছ খাবে। ভাজা মাছ খাবে? একটু ইঁদুর মারার মুরত নেই, সারাদিন খালি খাই 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 খাই। এই বেটাদের খুলে বাড়ি থেকে বের করতে। চুপ, কোন রকম লাফালাফি করা চলবে না, পারলে অনশন ধর্মঘট করে দেখা। মাছ নিয়ে গেল, মাছ নিয়ে গেল। চিন্তায় রাহাজানি সন্ত্রাস মুখের মধ্যে পেছো। দেব না, কাউকে মাছ দেব না। ভাজা মাছের মজা পেলে জিব্বায় লোল টল টল করে। অকর মাছ ঠেকি, আমি তোদের শান্তি নষ্ট করব। তুই বিয়ে পড়িয়ে সতীনে ঝগড়া লাগিয়ে দেব। তুই কে রে? মা, তুইও তাহলে ভাজা মাছ খাচ্ছিস? হয় মামা। মামার বাচ্চা, বিড়াল গুলোকে জাদু মন্ত্র দিয়ে তুই খেপিয়ে তুলেছিস। ও তোকে আমি জাদু মন্ত্র ঠিক মতো শিখিয়ে দেব। বাচ্চা তোকে বাবা সাহেব করে দে মাপ। ওরে বাপরে বাপ, তুই যদি তোরা যদি হস সাপ, আমি সাপের বাপ।